হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি chatgpt ইউজ। আমরা কিন্তু অনেকে জানি গুগলকে রীতিমতো টক্কা দিয়ে কিন্তু chatgpt অলরেডি উপরে চলে গিয়েছে। যারা অলরেডি আমরা chatgpt সম্পর্কে জানি তারা তো জানি, আর যারা এখনো জানি না বা আপনারা কিভাবে chatgpt অ্যাকাউন্ট খুলবেন বা লগইন করবেন, ইভেন এটা কিভাবে ইউজ করবেন সেই জিনিসটি কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। বন্ধুরা, আপনারা অনেকেই জেনে থাকবেন chatgpt কিন্তু বর্তমানে গুগলকে টক্কা দিয়ে চলছে। আপনি যদি গুগলে একটা জিনিস সার্চ করেন, গুগল কিন্তু অনেকগুলো রেজাল্ট একসাথে শো করে, কিন্তু আপনি যদি chatgpt একটা জিনিস সার্চ করেন তাহলে কিন্তু স্পেসিফিক ভাগে যে জিনিসটি আপনার দরকার বা সবথেকে হাইয়েবল বা ভ্যালুয়েবল যে জিনিসটি সেটি কিন্তু আপনার সামনে সে তুলে ধরবে। আপনি যদি chatgpt-কে বলেন একটি পোয়েম লিখতে বা কবিতা লিখতে, আপনি কিন্তু সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সে লিখে দিবে। আপনি যদি বলেন ন্যাচারাল একটি কবিতা লিখতে, আপনি যে বিষয়টি নিয়ে লিখবেন সেটি কিন্তু chatgpt করে দিবে। ইভেন আপনি যদি চান যে chatgpt-র মাধ্যমে আপনি ছোট্টখাটো প্রোগ্রামিংও করে নিতে পারবেন, যেকোনো প্রোগ্রামিং আপনি যদি চান যে chatgpt-র মাধ্যমে করে নিতে পারবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এটি পারবেন। বন্ধুরা, chatgpt কিন্তু আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে, কারণ এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু ওপেন এআই এর মতো অটোমেটিক্যালি কাজ করবে। আপনি যেরকম তাকে কমান্ড করবেন সেরকমই কিন্তু সে রেজাল্ট আপনার সামনে শো করবে। বন্ধুরা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই chatgpt সম্পর্কে আপনারা কিভাবে ইউজ করবেন, ইভেন এটা কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে কিন্তু এটাকে কাজ করতে হবে আপনাকে। সো এখনো যারা অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই রিকমেন্ডেড থাকবে এই ভিডিওটা দেখে সুন্দর করে আপনারা অ্যাকাউন্টটি খুলে তারপর আপনারা chatgpt ইউজ করা শুরু করেন। বন্ধুরা, চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, এটি করার জন্য অবশ্যই আপনি আপনার ডেস্কটপ অথবা আপনি ফোন থেকেও কিন্তু এটি করতে পারবেন। সো আপনি সরাসরি আপনার গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে আপনি chatgpt লিখে সার্চ করবেন। chatgpt লিখে সার্চ করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রথমে যে ওয়েবসাইটটি থাকবে সেটিতে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন এআই এই অপশনটি কিন্তু অলরেডি তারা এখানে দিয়ে দিয়েছে। সো আপনি এখান থেকে যেটা করবেন, এখানে দেখছেন ট্রাই chatgpt, ওকে। সো এখানটিতে একটি প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর কিন্তু প্লিজ মানে একটু ওয়েট করতে হবে আপনাকে। দেখেন এখানে কিন্তু ওয়েলকাম টু chatgpt, লগ ইন উইথ ইউর ওপেন এআই অ্যাকাউন্ট টু কন্টিনিউ। সো আপনি এখান থেকে লগ ইন, আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। আর যেহেতু অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি যে ইমেলটা এখানে ইউজ করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইমেল দিয়ে দিয়েছি। ইভেন আপনি অ্যাকচুয়ালভাবে যে ইমেলটা এখানে ইউজ করবেন সেটি এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউটি বাটনটি আছে সেখানে একটি প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর আপনি 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনার 8 ক্যারেক্টার হতে হবে। এখান থেকে আপনি লোয়ার কেস অথবা আপনাকে এখানে বড় হাতের অক্ষর কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এই জিনিসটি খেয়াল রাখবেন, পাসওয়ার্ডটা যেন একটু স্ট্রং হয়। বন্ধুরা, 8 ক্যারেক্টার পাসওয়ার্ড কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ বাটনটিতে প্রেস করে দিব। দেখতে পাচ্ছেন প্লিজ সেন্ড বাই হুইল। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে থাকি কি হয়। এরপরের অপশনটি কিন্তু অবশ্যই আমাদের সামনে আসবে। জাস্ট ওয়েট করতে থাকবেন, একটু লোড নেবে। জাস্ট লোড নেবে। দেখতেই পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল। আমাদের ইমেলে কিন্তু অলরেডি তারা একটি ভেরিফাই কোড পাঠিয়ে দিয়েছে। সো এটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এটার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ইমেলটা থাকবে সেখানে কিন্তু দেখেন ওপেন এআই ভেরিফাই ইউর ইমেল, এখানে কিন্তু আপনাকে ইমেল করা হবে। এখান থেকে জাস্ট আপনি আপনার ইমেলটা এখান থেকে ভেরিফাই করে নেবেন। যেমন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই জায়গায় এই সবুজ বাটনটি ক্লিক করার পর কিন্তু আপনার ইমেলটা অলরেডি ভেরিফাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভেরিফাই নিয়েছে। সো এখান থেকে আপনি যেটা করবেন, টেল আস অ্যাবাউট ইউ, মানে আপনার ফার্স্ট নেম ইভেন লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, ফার্স্ট নেম ইভেন লাস্ট নেম দেওয়ার পর কন্টিনিউ বাটনটিতে প্রেস করে দিবেন। তারপর এখান থেকে ভেরিফাই ওভার ফোন নাম্বার, আপনি এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বারটি আপনার সচল রয়েছে। অবশ্যই এই ফোন নাম্বারে কিন্তু একটি কোড যাবে, এই কোডটি কিন্তু আপনাকে দিতে হবে। সো এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সচল একটি ফোন নাম্বার সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফোন নাম্বার এখানেতে বসিয়ে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ফোন নাম্বার বসিয়ে দিয়েছি। তারপর সেন্ড কোডে ক্লিক করে দিব জাস্ট। এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারে কিন্তু একটি কোড চলে যাবে। দেখেন প্লিজ এন্টার দ্য কোড উই জাস্ট সেন্ড ইউ, মানে ওরা একটি কোড কিন্তু আমাদের ফোনে দিয়েছে, এই কোডটি কিন্তু এখানে আমাদের পেস্ট করে দিতে হবে। বন্ধুরা, আমরা কোড দিয়ে দিয়েছি। কোড দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটা কিন্তু আপনাকে ভেরিফাই করে দিবে। ইভেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো এখানে চিন্তার কোনো কারণ নেই, একদম নির্ভয়ে কিন্তু আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। দেখেন নিউ চ্যাট, এখানে কিন্তু আমাদের অলরেডি পেজটা চলে আসছে। তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন জাস্ট ওদের পারপাসের জন্য, যে দেখেন হাউ উই কালেক্ট ডাটা। সো আপনি চাইলে যে কোনো এখান থেকে আপনি নেক্সট দিয়ে দিবেন, ডান দিয়ে দিবেন। এখান থেকে কিন্তু আপনি এখন সব কিছু করতে পারেন। যেমন নিউ চ্যাট, আপনি এখান থেকে ক্লিক করে এটা দিতে পারবেন। তারপর এখানে যদি আপনি লেখেন
সো আমি এটা লিখে দিচ্ছি, দেখি এখন কি করে। আমি লিখছি যে রাইট এ পোয়েম নেচার, মানে একটি কবিতা লিখে দিবে একদম নেচার সাধারণভাবে। সো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু সে আমার জন্য কবিতা লিখছে। ইভেন এই কবিতাটা যে তারা লিখছে এটা কিন্তু আপনার কোথাও মানে বিশ্বের কোনো জায়গায় কিন্তু আপনি এটা মিল পাবেন না। এরকম এখানে যেটা লিখে যাচ্ছে এটা একদমই কপিরাইট বিহীন হবে, একদম নিখুঁতভাবে কিন্তু সে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কবিতাটি লিখে দেবে। সো আপনি চান যদি অন্য কিছু লিখতে চান তাহলে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারেন। যদি আমি বলি যে আমার নামে একটি কবিতা লিখো, তাহলে আমার নামটা এখানে আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন রাইট এ পোয়েম জে জাহাঙ্গীর, মানে আমার নামে একটি কবিতা লিখতে বলছি। সো এটা যদি ইন্টার বাটন প্রেস করি এখন আমার নামে সে একটি কবিতা লিখে দিবে। দেখুন সে কি করে, জাস্ট একটু দেখেন, ওই চিন্তা করতেছে যে আসলে কি লেখা যায়। ঠিক আছে, ওই চিন্তা করতেছে রাইট এ পোয়েম জে জাহাঙ্গীর। আচ্ছা দেখা যাক সে কি লিখে। এটা হয়তো বা তার চিন্তার বাইরে পড়ে গেছে। লিখতেছে, দেখেন অলরেডি কিন্তু লিখতেছে যে জাহাঙ্গীর নেম দ্য ই চুজ থ্রাউন টাইম। দেখেন অনেক কিছু কিন্তু সে লিখে দিচ্ছে, মানে ওই চিন্তা করছে এতক্ষণ। দেখতে পাচ্ছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত মজার হয়, যে সে চিন্তা করে যে একটা জিনিস কীভাবে সে লিখে দিবে মানুষকে। ওই চিন্তা করছে মানুষের মতো যে কীরকমভাবে লেখা যায়, সে কিন্তু এখন মানে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে। আমরা যদি উপরের দিকে যে আমরা রাইট এ পোয়েম নেচার, এখানে যদি নেচার ইজ এ পয়েন্ট অফ পুর বিউটি, ঠিক আছে। তারপর হচ্ছে এ ক্যানভাস অফ ওয়ান্ডার ফর এল টু সি। এখানে যদি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সে কিন্তু খুব সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করে। এখানে যদি আপনি আরেকটা জিনিস বলেন, যেমন বাংলাদেশ নিয়ে যদি আমি কোনো ব্লগ লিখতে বলি, তাহলে দেখেন সে কি লিখে। রাইট এ ব্লগ অফ বাংলাদেশ। এখানে কিন্তু আমি যদি এটা বলি, দেখেন এখন সে আমাকে কি লিখে দেয়। স্টপ করে দিলে এটা স্টপ হয়ে যাবে। আমি এখন পরবর্তী কমান্ড দিয়ে দিচ্ছি তাকে, রাইট এ ব্লগ অফ বাংলাদেশ নিয়ে একটি ব্লগ লিখতে বলি তাকে। দেখেন সে আমাকে কি লিখে দেয়। জাস্ট ওই চিন্তা করতে যে এখন কি লিখা যায়। দেন আই এম সরি বাট অ্যাজ এন এল ল্যাঙ্গুয়েজ মডেল আই এম নট ক্যাপাবল টু ক্রিয়েট এ ভিডিও ব্লগ অফ বাংলাদেশ। হাওয়ার আই ক্যান প্রোভাইড সাম ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ দ্যাট। হয়তোবা সেই বিষয়ে আর কি কিছু লিখবে না, এরকম কিছুই নাকি দেখাচ্ছে। যাক অনেক কিছু কিন্তু লিখে দিচ্ছে। বন্ধুরা আপনারা আপনি যেটা সার্চ করবেন ইভেন সে কিন্তু সেটাই এখানে তুলে ধরবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি নিউ চ্যাট যে বিষয়টি আছে এখান থেকে কিন্তু আপনি সব কিছু এক্সপ্লেইন করতে পারবেন, যে আপনার কোন কোন বিষয়গুলো এখানে আসলে রয়েছে তাদের। এখানে দেখেন আপডেট টু পাস, এখানে কিন্তু চাইলে আপনি আপডেট করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কনভারসেশন, এখানে যদি আপনি ক্লিয়ার করেন তাহলে কিন্তু আমাদের ইতিপূর্বে যে কনভারসেশন ছিল সেগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ডার্ক মোড দিতে চাইলে আপনি ডার্ক মোড রাখতে পারবেন। আপডেট অ্যান্ড এফএকিউ এটা যদি দেখতে চান তাহলে এটা আপনি করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে লগ আউটের বিষয়টি হচ্ছে আপনি যদি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে এটা করতে চান, খুলতে চান, তাহলে কিন্তু আপনি লগ আউট দিতে পারেন। সো আমি আর এটি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে খুলছি না, জাস্ট এটা দিয়ে রাখছি। বন্ধুরা এই ছিল চ্যাট জিপির একটি মজার এক্সপিরিয়েন্স। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ আপনি এটা এক্সপ্লেইন যত করবেন, এটা যত ইউজ করবেন, ইভেন আপনি যত এটা ব্যক্তিগত জীবনে ব্যবহার করবেন ততই কিন্তু আপনার এটা ভালো একটি রেজাল্ট দিবে। আপনাকে অবশ্যই এটা ইউজ করা জানতে হবে, সঠিক কাজে ইউজ করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।